আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। H1B ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের ফলে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে ভারত জানিয়েছে। মার্কিন প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও প্রযোজক মোহনলাল 2023-এর দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন। গুজরাটের ভাবনগরে গতকাল সমুদ্র সে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন 2047-এর মধ্যে উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময়। এই সময়ের মধ্যে বিশ্ব সমুদ্র বাণিজ্য ভারতের অংশগ্রহণ 3 গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে। 140 কোটি ভারতবাসীর ভবিষ্যৎ বাইরের শক্তির উপর ছেড়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করে শ্রী মোদী জানান 100 সমস্যার সমাধান হলো আত্মনির্ভর ভারত নির্মাণ। भारत आज विश्व बंधु की भावना से आगे बढ़ रहा है। दुनिया में हमारा कोई बड़ा दुश्मन नहीं है। सच्चे अर्थ में अगर हमारा कोई दुश्मन है तो वो है दूसरे देशों पर हमारी निर्भरता। यही हमारा सबसे बड़ा दुश्मन है और हमें मिलकर भारत के इस दुश्मन को, निर्भरता वाले दुश्मन को हराना ही होगा। विश्व में शांति, स्थिरता और समृद्धि के लिए दुनिया की सबसे बड़ी आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 34,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল সহ 7,800 কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন দেশ এখন তার ঐতিহ্য পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করছে এবং সামুদ্রিক ক্ষেত্রে বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শ্রী শাহ বলেন সরকারের প্রচেষ্টার ফলে গত এক দশকে উত্তর পূর্ব ভারত এবং বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলসহ 3টি প্রধান এলাকায় হিংসার ঘটনা 75% কমেছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন 11 বছরেরও কম সময়ে সরকার 60 কোটি মানুষকে 5 লক্ষ টাকার আবাসন, বিদ্যুৎ, শৌচাগার, রান্নার গ্যাস, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করেছে। 11 साल के कम समय के अंदर देश के 60 करोड़ गरीबों को घर, बिजली, शौचालय, गैस, शुद्ध पीने का पानी, 5 किलो अनाज हर व्यक्ति को प्रति माह और 5 लाख तक का दवाइयों की और हॉस्पिटल की सुविधाएं दी थी, जिसके लिए 60 करोड़ लोग लगभग 7 दशक से राह देखते थे। एक ही दशक में ये सारी समस्याओं को निर्मूल कर মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত H1B ভিসা কর্মসূচির উপর নতুন বিধিনিষেধের পূর্ণাঙ্গ প্রভাব ভারতীয় শিল্পক্ষেত্র সহ সকল সংশ্লিষ্ট পক্ষ বিশ্লেষণ করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের শিল্পক্ষেত্রেই নিজস্ব উদ্ভাবন এবং সৃজনশীলতা রয়েছে, ফলে তারা সর্বোত্তম পন্থা নির্ধারণের জন্য আলাপ আলোচনা করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে মার্কিন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলির উপর মানবিক সংকটের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিদেশ মন্ত্রক জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এই বিষয়টি উপযুক্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও ভারত সরকার আশা করে। দেশের নাগরিকের সুবিধার্থে পণ্য ও পরিষেবা করের ধাপগুলির সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। টুটিকোরিনের কোভালপাত্তিতে দেশলাই ও বাজি প্রস্তুতকারক সংগঠনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি বলেন সরকার 2047-এ বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। দেশলাই কাঠি ও বাজি প্রস্তুতকারকদের সুবিধার্থে সরকার সব রকম সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি। পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ায় চলতি মাসের 22 তারিখ থেকে সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কিনতে পারবেন। কেন্দ্রীয় সরকার জাতীয় উপভোক্তা হেল্পলাইন জিএসটি সংক্রান্ত অভাব অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অঙ্গ হিসেবে ইন্টিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম পোর্টালে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে। সোমবার থেকে সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার পর উপভোক্তাদের অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতেই এই পদক্ষেপ।
পণ্য ও পরিষেবা কর সংস্কারের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ট্রেন ও স্টেশন চত্বরে যে বোতলবন্দি পানীয় জল পাওয়া যায় সেগুলির সর্বাধিক বিক্রয় মূল্য এমআরপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রেল নীর এবং অন্যান্য ব্র্যান্ডের 1 লিটারের জলের বোতল 15 টাকার বদলে এখন 14 টাকায় পাওয়া যাবে। 500 মিলিলিটারের জলের বোতলের দাম 10 টাকার পরিবর্তে 9 টাকা ধার্য করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে সামাজিক সুরক্ষা এবং মানুষের বেঁচে থাকাকে সহজ করাই হলো পরিবর্তিত পণ্য পরিষেবা করের মূল লক্ষ্য, এমনটাই মনে করেন কর বিশেষজ্ঞ FCA অরবিন্দ বাহেটি। The endeavor in GST 2.0 has basically been to align GST with the social priorities. Social priorities basically are threefold. One is to see that the cost of living for the common man is reduced, and which is what has been endeavored. That has been endeavored through this rate reduction exercise, and which covers basically all the aspects of life, whether it is roti, kapda, makan, footwear, health, home. Second key priority is to also facilitate the ease of doing business. And the third one I would feel is to stimulate growth by giving a push to consumption. কিংবদন্তি মালায়ালাম অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলাল 2023 সালের দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে দাদা সাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশে সরকার ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল অবদানের জন্য মোহনলালকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান প্রাপ্তির খবরে শ্রী মোহনলালকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে মোহনলাল বহুমুখী প্রতিভার প্রতীক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মোহনলালকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে কেরালার আদিপল্লী থেকে বিশ্বের দর্শকের কাছে তার কাজ ভারতের সংস্কৃতিকে তুলে ধরেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ মহালয়া। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে হিন্দুরা পূর্বপুরুষদের প্রতি জলদান করে থাকেন। ভোর থেকেই আজ গঙ্গা সহ অন্যান্য নদী, পুষ্করিণীর ঘাটে ঘাটে ভিড়। যথারীতি আজকের ভোর শুরু হয়েছে আকাশবাণীর চিরজনপ্রিয় মহিষাসুরমর্দিনী দিয়ে। শ্রদ্ধেয় বাণীকুমার রচিত, পঙ্কজ কুমার মল্লিক সুরারোপিত ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থনা সমৃদ্ধ এই অনুষ্ঠানটি পুরনো রেকর্ডিং থেকে শোনানো হয়ে থাকে। এবার 1972 সালে রেকর্ড করা অনুষ্ঠান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে এবছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা CGL এ অংশ নেওয়া প্রায় 10,000 পরীক্ষার্থী নতুন ফিডব্যাক পোর্টালে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কম্পিউটার নির্ভর এই পরীক্ষায় প্রায় 2,000 পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ জানিয়েছেন। কমিশন জানিয়েছে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার পর তা সত্য প্রমাণিত হলে সেই সব পরীক্ষার্থীকে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে আগামী 3 থেকে 4 দিন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে আজ শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা বিভাগের কল্যাণমূলক যোজনাগুলোর আওতায় 49 লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর DBT পদ্ধতিতে 2,920 কোটি টাকা সরাসরি জমা পড়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী আজ প্রায় 959 কোটি টাকার মূল্যের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসছে। আজ তিনি নতুন দিল্লিতে মোদি মিক্স অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যাত্রা শীর্ষক এক পুস্তক প্রকাশ করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে আসা পর্যন্ত নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা এবং পরিবর্তনের যাত্রার কথাই পুস্তকে তুলে ধরা হয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে বাম চরমপন্থা সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। H1B ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের ফলে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে ভারত জানিয়েছে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25-এ।